অটোক্যাড শিখুন খুব সহজে, বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম একটা লাইন নেবেন, লাইনের শর্টকাট কি এল লিখে এন্টার, এল লিখে এন্টার দিবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখ জিনিসটা অনেক সহজ মনে হবে। জাস্ট মাউসে একটা ক্লিক করলাম, কোন দিক, দিক উল্লেখ করবেন, এই দিক 5 ফিট, 5 ফিট দিবেন, এন্টার দিবেন। এন্টার দিয়ে দিক উল্লেখ করবেন, এদিকে 5 ইঞ্চি, আমাদের পার্টিশন হলটা কত ইঞ্চি, 5 ইঞ্চি। অনলি 5 দিতে হবে, কোনো ইঞ্চি দিতে হবে না, ইঞ্চি অটোমেটিকভাবে নিয়ে নেবে। এখানে অনেকেরই একটু প্রবলেম হয়, তো অনলি 5 দিবেন। 5 দেওয়ার পর এদিকে আবার 5 ফিট, ফিট দেওয়ার সময় অবশ্যই ফিটটা উল্লেখ করবেন, 5 ফিট। জাস্ট এখানে একটা ক্লিক করবো অথবা 5 দিয়ে এন্টার দিব, অনলি 5 দিবেন। তারপর অফসেট, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। এই লাইনে একটা ক্লিক করবেন, যে লাইন আমি ক্লিক করতেছি, ক্লিক, উপরে একটা ক্লিক, আবার উপর থেকে নিচে একটা ক্লিক। আবারও ক্লিয়ার করে দেই, এটা হলো 5 ফিটের বেডরুম উইন্ডো, 3 ফিটের একটা কিচেনের উইন্ডো তৈরি করব। এল লেখে এন্টার অথবা লাইনে ক্লিক করবেন, ক্লিক, দিক উল্লেখ করবেন, কোন দিক, এই দিক না এই দিক, এদিকে 3 ফিট, 3 ফিট দিবেন। এখন 3 ফিট যদি না দিতে পারেন সে কি করবেন, 3 বারং 36, 36 ইঞ্চি দিবেন। কত ইঞ্চি, 36 ইঞ্চি, 36। এদিকে 5 ইঞ্চি দিতে হবে না, অনলি 5 দিবেন। এদিকে 36, জাস্ট আমরা এদিকে 5 দেব। অফসেটটা ও লেখে এন্টার, টু লেখে এন্টার। এখন এই কাজটা আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারেন। রেক্ট্যাঙ্গেল দিয়ে কিভাবে করব, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি, কিবোর্ড থেকে আর ইসি দিবেন, দেখবেন যেখানে শো করছে আর ইসি লেখে এন্টার। যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবেন। কত ফিট, 5 ফিট, ফিট দিলাম। অবশ্যই কোমা দিতে হবে, কোমাটা বুঝতে হবে যে কোমাটা কোনটা, কোমা দিয়ে দিবেন, লক হয়ে যাবে। এদিকে অনলি 5। অফসেটটা ও লেখে এন্টার, টু লেখে এন্টার। যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে করেন অবশ্যই ভিতরের দিকে, কোন দিকে, ভিতরের দিকে। এখন আমরা 3 ফিটেরটা করব, আর ইসি লেখে এন্টার। এখান থেকে আমরা কি নেব, 3 ফিট, কোমা দিবেন, আর একদিকে 5 ইঞ্চি। অফসেট ও লেখে এন্টার, টু লেখে এন্টার, কি লেখে এন্টার, ও লেখে এন্টার, টু লেখে এন্টার। ওকে, এখন আমরা একটা লাইন নির্দিষ্ট মেজারমেন্টে নিব। এল লেখে এন্টার, এদিকে 5 ফিট, এর জায়গায় আমরা 6 ফিট নেব। কত ফিট, 6 ফিট, একটা লাইন নিলাম, 6 ফিটের একটা লাইন নেব। এটা আমরা কপি করে নির্দিষ্ট মেজারমেন্টে নেব। এটা সিলেক্ট করবেন, সর্বপ্রথম এটা সিলেক্ট করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে সিলেক্ট হবে। ওকে, তারপর কপি করবেন, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন। আমার কথা আবার মনোযোগ দিয়ে শোনেন, প্রথমে সিলেক্ট, একেবারে এই যে কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার, সিপি লেখে এন্টার দিবেন। এই বেস পয়েন্টে একটা ক্লিক করবেন, ক্লিক করে দিক উল্লেখ করবেন, কোন দিক, এদিকে আমরা 3 ফিট নেব, নিচের দিক উল্লেখ করে টান দিয়ে 3 ফিট। এখন যদি ডাইমেনশন চেক দেই, দেখেন ডাইমেনশনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, 3 ফিট। এখন আমরা একটা 2 ফিট লাইন নেব, কত ফিট, এল লেখে এন্টার, এখান থেকে 2 ফিটের একটা লাইন। এখন আমরা কপি করব, এখানে কপিতে দেখবেন, এখানে সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট, তারপর এই কপিতে ক্লিক করবেন, কোথায় ক্লিক, কপিতে ক্লিক। এই বেস পয়েন্টে, অবশ্যই বেস পয়েন্টে ক্লিক করবেন। হ্যাঁ, বেস পয়েন্টে ক্লিক করে উপরের দিক যদি হয় উপরের দিক উল্লেখ করতে হবে, এইভাবে নিচের দিক না উপরের দিক, এইভাবে নিয়ে যাবেন, নিয়ে যায় 1 ফিট দিয়ে দিবেন। তাহলে 1 ফিট পরে কপি হলো। ডাইমেনশন শর্টকাট ডিএএল, ডাইমেনশন অ্যালাইন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 1 ফিট।